পূজা তো করব আমরা, তাহলে পূজারি কই? এদিকে কি কেউ পূজারি আছো নাকি? রাধারানী বলছে, আমি বলছি না, কেউ পূজারি নাই। এবার বৃন্দা বলছে, দাঁড়া আমি পূজারি এনে দিচ্ছি। কোথায় কোথায় পাবি? বলছে তোকে চিন্তা করতে হবে না। এবার বৃন্দা দেবী গেল পূজারি আনতে। যেখানে কষ্টস্থান সেখানে গিয়ে দেখছে বটু গরু চড়াতে চড়াতে একটা বাছুর চলে এসেছে, বাছুরটা ঘিরতে এসেছে। আরে ও বটু, বটু বলো বলো। বলছি আমাদের ওই কৃষ্ণ কই রে? ওই কদমতলায় বসে আছে। কেন রে? বলছে দরকার আছে। কি দরকার? আরে দরকার আর কি, এই বটু ভাই শোন, ওই তোদের সখা কৃষ্ণকে গিয়ে বল যে রাধারানী সূর্য পূজা করতে এসেছে, ওই মন্দিরে সূর্য মন্দিরে বসে আছে। ছুটে গিয়ে বটু বলছে, আরে আরে সখা কৃষ্ণ, আরে খবর আছে, খবর খবর। কি খবর? বলছে জবর খবর। জবর খবর? হ্যাঁ। সে আবার কেমন কথা? জবর খবর মানে কি জানিস? হ্যাঁ বলো। তোর ওই প্রেয়সিনী রাধারানী এসেছে সূর্য ও মন্দিরে পূজা। তাই বলো? হ্যাঁ। জবর বলছো কেন? তাহলে কি করতে হবে জানো? বলছে পূজারি নাই, হ্যাঁ। পূজারি সেজে তুমি আর আমি চলে যাই। এবার পূজা দেওয়ার ছলো নাই, তোমার ওই রাধারানীর সঙ্গে তোমার আলাপ হবে, মিলন হবে। যাবে কি? বলছে যাবো না মানে 100 বার যাবো। 100 বার যাবো, 1000 বার যাবো, লক্ষবার যাবো, কোটিবার যাবো। বলছে চ তুই যাবি? বলছে হ্যাঁ। আমি তো ব্রাহ্মণের ছেলে। আরে রাখ তোর ব্রাহ্মণতা, তুই তো পূজা করতে জানিস না। তবে ঠিক আছে, তুই সঙ্গে আমার থাকবি, তাহলে হয়ে যাবে। তাহা শুনে মনে সুখী এলায় মাথার কে, তাহা চলে না রাতকে এলায় মাতার কে। রসিক সাগর রসের নাগর ধরল ব্রাহ্মণ বে। আর রূপের সাগরে রসের সাগর ধরল ব্রাহ্মণ বে। রূপের সাগরে রসের সাগর ধরল ব্রাহ্মণ বে। রূপের সাগরে রসের সাগর ধরল ব্রাহ্মণ বে। বলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, আর বলে পাটা ভালে